হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলামিন আনন্দ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইন্সট্রাক্টর, কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার, আইটি সাপোর্ট টেকনিশিয়ান। আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। বিগত আমার আলামিন আনন্দ চ্যানেলটিতে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকিউএফ লেভেল 3 এবং এনটিভিকিউএফ লেভেল 3 এর উপরে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করেছি। সেগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। আর যদি দেখে না থাকেন তাহলে আপনারা অবশ্যই দেখবেন। তাহলে আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে 1 মিনিটে আমরা কিভাবে খুব সহজেই এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং এমএস পাওয়ার পয়েন্ট অটো সেভ করে রাখতে পারি। অর্থাৎ আমরা অনেক সময় ডেস্কটপ কম্পিউটারে বা অথবা আমরা ল্যাপটপে অনেক সময় কাজ করি, কাজ করার সময় দেখা যায় যে আমাদের সেভ করার কথা মনে থাকে না। সেক্ষেত্রে আমরা যদি অটো সেভ দিয়ে রাখি তাহলে আমরা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যদি বিদ্যুৎ চলেও যায় তাও সেগুলো সেভ থাকবে। তাহলে চলুন সেটা কিভাবে করা যায় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমি সর্বপ্রথম দেখেন এমএস ওয়ার্ড কিভাবে অটো সেভ রাখা হয় সেই জন্য আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম। করার পরে দেখেন এখানে দেওয়া রয়েছে ফাইলে আমরা যাব। যাওয়ার পরে দেখেন এখানে দেওয়া রয়েছে অপশন, আমরা অপশনে ক্লিক করব। করার পরে দেখেন এখানে লেখা রয়েছে সেভ, আমরা সেভে ক্লিক করব। করার পরে দেখেন এখানে দেওয়া রয়েছে সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি। এখানে আমাদের ট্রেন দেওয়া থাকবে। এখানে আমরা কি করব, এই যে এরকম বেশি থাকবে, আমরা এখানে নিচের আইকনে ক্লিক করে আমরা 1 করব। করার পর আমরা ওকে দেব। তখন আমার কি হবে, আমি যত কিছু এখানে টাইপ করি না কেন 1 মিনিটের টাইপটা আমাদের থাকবে না। 10 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা যদি আমরা করে থাকি তাহলে 30 মিনিট যদি করে থাকি 29 মিনিটের আমরা ডকুমেন্টটা পাবো এবং 1 মিনিটের ডকুমেন্টটা পাবো না। এরপরে আমরা চলে যাই পাওয়ার পয়েন্ট কিভাবে আমরা অটো সেভ করব। আবার আমি পাওয়ার পয়েন্টে যাওয়ার জন্য আবার পাওয়ার পয়েন্ট আমি ওপেন করছি। করার পরে আমি আবার যে ফাইলে যাব। যাওয়ার পরে যে অপশন আছে অপশনে যাব। এরপরে এখানে দেখেন দেয়া রয়েছে সেভ, আমরা সেভে ক্লিক করব। করার পরে এখানে দেয়া রয়েছে দেখেন সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি। এই চেক বক্সে কিন্তু অবশ্যই আমাদের টিক দিয়ে রাখতে হবে। তাহলে এখানে আমি কি করব, আমাদের এখানে হয়তো 10 থাকতে পারে, সেটা আমরা এই যে নিচের আইকন আছে আমরা কমিয়ে দেব, দিয়ে 1 করে দেব, দেওয়ার পর আমরা ওকে দেব। এইভাবে আমরা পাওয়ার পয়েন্ট অটো সেভ রাখতে পারি। এরপরে যদি মনে করি যে আমি এক্সেল আমরা অটো সেভ করব, তাহলে আমরা আবার এখানে গেলাম সার্চ বক্সে, যারপর আমি এক্সেল ওপেন করলাম। করার পরে আমি আবার এই যে ফাইল আছে ফাইলে যাব। যাওয়ার পরে যে অপশন আছে অপশনে যাব। অপশনে যাওয়ার পরে সেভ আছে সেভে ক্লিক করব। করার পরে এখানেও দেখেন আমার যে চেক বক্সে এখানে টিক দিয়ে রাখতে হবে অবশ্যই। দেওয়ার পরে এখানে দুই জায়গায় আমরা টিক দিয়ে রাখবো। রাখার পরে এখানে আমাদের 10 থাকতে পারে, সেখানে আমরা কি করব, এই যে এখানে দিলে নিচের আইকনে দিলে আমাদের কমবে আর উপরে আইকনে দিলে আমাদের টাইমটা বাড়বে। তাহলে আমরা এখানে 1 করে দিলাম, দেওয়ার পর আমরা ওকে করব। এখন আমরা সেটা কিভাবে ফেরত পাবো, যখন আপনার বিদ্যুৎ চলে যাবে, বিদ্যুৎ চলে যাওয়ার পরে দেখবেন যে আপনি যখন কম্পিউটার অন করবেন তখন আপনার এই যে পাশে যে আমাদের জায়গা আছে এই বাম পাশের এইখানে ডায়লগ বক্স চলে আসবে। আসার পরে 2টা বা 3টা বা একটা মেসেজ আপনার এখানে শো করবে। অর্থাৎ ডায়লগ বক্স লঞ্চার যেখানে আছে সেখানে আপনি দেখবেন যে আপনার টাইম অনুযায়ী আপনি দেখবেন যে আসলে আমার সর্বশেষ টাইমের অনুযায়ী কোনটা আমার ডিলিট হয়েছে। তাহলে আপনারা সর্বশেষ টাইমটা যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার সর্বশেষ টাইমটা অনুযায়ী আপনার যে ডকুমেন্টে টাইপিং করেছিলেন সেগুলো আপনারা সহজে পেয়ে যাবেন। হাই ভিউয়ার, আমি এখন চেষ্টা করেছি আপনাদের সামনে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট কিভাবে আমরা অটো সেভ করে রাখতে পারি, কিভাবে অটো রিকভার করতে পারি সেই জিনিসটা আমি আপনাদের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আমার দীর্ঘ বিশ্বাস আপনারা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা অবশ্যই এই কাজটি নিজেরাই করতে পারবেন। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইন্সট্রাক্টর, কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার, আইটি সাপোর্ট টেকনিশিয়ান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।